ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার করে পানিতে ফু দিয়ে ঘরের চারপাশে ছিটিয়ে দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই আমলের ফজিলত যদি আপনি জানতে পারেন তাহলে আপনি এই আমলটা কখনো মিস করবেন না। আল্লাহ তাআলার গুণবাচক নামের ভিতরে অন্যতম একটি নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন যে আল্লাহর গুণবাচক কিছু নাম রয়েছে, এই নাম পরে যদি আপনি দোয়া করেন আপনার সকল দোয়া আল্লাহ কবুল করবেন। অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না, অনেক সময় সন্তান কথা শোনে না, অনেক সময় মেয়ে সন্তানের বিয়ে হচ্ছে না, অনেক সময় সন্তান চাকরি পাচ্ছে না, স্বামী কথা শোনে না, যত ধরনের টেনশন আছে, বিপদ আছে, বিপদ থেকে বাঁচার জন্য দোয়া কবুল হওয়ার জন্য আমরা অনেক সময় দোয়া করি কিন্তু কবুল হয় না। আপনি এই আমলটা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক একটি নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন যে এই গুণবাচক নাম করে দোয়া করলে দোয়া কবুল হয়। কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম করে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। এজন্য 1 নাম্বার, যদি আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পড়েন, এরপরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি খাবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার শরীরের ভিতরে সুস্থতা দান করবেন। জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। অবশ্যই এই আমলটা করার আগেও পরে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন, কেননা যখনই কোনো আমল করবেন শুরুতে দুরূদ শরীফ পড়বেন, শেষে দুরূদ শরীফ পড়বেন, ওই আমলের কার্যক্রম বেশি হবে, কার্যকারিতা বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আমরা অনেক সময় দোয়া করার আগে দুরূদ শরীফ পড়ি না, যার কারণে দোয়া কবুল হয় না। এটা মুআল্লাকুন, পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য যখন আমলটা করবেন তখন আপনি আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন, একবার করে পড়লেই হবে। নামাজের দুরূদটা যেটা পড়ি সেটা পড়বেন। এটা পরে যদি আপনি 111 বার করে পানিতে ফু দিয়ে পানিটা খেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো করে দিবেন। ঘরের চার কোণায় ছিটিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে বরকত দান করবেন, ঘরের অভাব দূর করে দিবেন। ঘরের ভিতরে যারা রোগী আছেন, অসুস্থ ব্যক্তি আছেন, ঘরের চার কোণায় ছিটিয়ে দিবেন, সকলকে এই পানিটা খাওয়াবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের সকলকে সুস্থ করে দিবেন এবং ঘরের ভিতর থেকে অভাব দূর করবেন, বিপদ দূর করবেন। অনেক সময় অনেক মানুষ আমাদের ঘরের ভিতরে বদনজর দিয়ে থাকে। মানুষের বদনজর খুবই ভয়ঙ্কর জিনিস। মানুষ আমাদের সন্তানদেরকে বদনজর দেয়, সম্পদের ভিতরে বদনজর দেয়। আপনি যে বাড়ি করেছেন সেই বাড়িতে বদনজর দেয়, আপনি যে গাড়ি কিনেছেন গাড়িতে বদনজর দেয়। এই বদনজর থেকে আপনি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পরে পানিতে ফু দিয়ে ঘরের চারপাশে ছিটিয়ে দেন, মানুষের বদনজর থেকে এই ঘর হেফাজত থাকবে, রোগ ব্যাধি থেকে হেফাজত থাকবে, সকল মানুষ ঘরের প্রত্যেকটা সদস্য সুস্থ থাকবে এবং সকল বিপদ আপদ থেকে হেফাজত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে বরকত দিবেন, দোয়া কবুল করবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুতরাং এই আল্লাহর গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আমলটা করবেন, দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অকল্পনীয় ভাবে আপনাকে বরকত দান করবেন এবং বিপদ আপদ থেকে হেফাজত